আলমডাঙ্গা থানা চুয়াডাঙ্গা জেলায় অনেক মিডিয়া আছে, অনেক সাংবাদিক ভাইরা আছেন। তো এই ধরনের একটা ঐতিহ্য জায়গায় তো আপনাদের মতো বাংলা স্টারের মতো এখনো পর্যন্ত কেউ এই সুন্দরভাবে পর্যবেক্ষণ করে নাই। আমরা আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি ইউনিয়ন ফরিদপুর গ্রাম। আসলে এই গ্রামে আছে বিশেষ ধরনের একটি মানুষের, সেই মানুষটি নাম রোন কাজী বিশ্বাস। তিনি আমার পিছনে যে মাজারটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে রোন কাজী বিশ্বাস। আসলে তিনি 500 বছর আগে ইনি গায়েব হয়েছে। আমরা শুনেছি যে গায়েব হয়েছে 500 বছর। আসলে সেই কতটা সত্য ঠিক আমরা আজকে ফরিদপুরবাসীর গ্রামবাসীর কাছে জানার চেষ্টা করব। আসলে তিনি কিভাবে গায়েব হয়েছেন, এখানে যারা রক্ষণাবেক্ষণ করে মাজারটি, আমরা তাদের কাছ থেকে শুনবো বিস্তারিত সেগুলো। এখানে যারা খাদেম হিসাবে কাজ করছে, আমরা তাদের কাছ থেকে মূল ঘটনা জানার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। বাংলা স্টার আলোনাগা। দর্শক, আমরা সেই এখানকার যিনি খাদেম, আমরা তাকে আজকে পেয়ে গিয়েছি। তার মুখ থেকে শুনবো এই রোন কাজী বিশ্বাস কত বছর আগে গায়েব হয়েছে। আজকে আমি মুজিবরের কাছ থেকে শুনবো সেই রোন কাজী বিশ্বাসের পুরো গল্পটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে রোন কাজী বিশ্বাস তিনি গায়েব হয়েছেন, এটা কত বছর আগে আপনি সঠিক একটু যদি বলতেন। সঠিক বলতে গেলে 500 বছর একটু কম হবে, 400 পার হয়ে গিয়েছে। ইনি কিভাবে গায়েব হয়েছিলেন ওইখানে তার সাধু বিস্তারিত। সঙ্গ হচ্ছিল এই জায়গাটায়, এই গোল করে কাপড় দিয়ে ঘিরেছিল। এই যে সময় যে সাধুরা ভক্তি দেয়, ওই সময় শীত যাই যাই উনি গপ তৈরি গিয়েছিল। শিরজায় যাওয়ার পরে তিনি গুপ্ত উনি হয়েছেন। যাই দেখে 7টা বাসও লাভাই হলো, উনি পরপর 7টা বাস লাভাই লাভাই তার আর একটা 7টা বাঁশ কারা নামিয়েছিল? এই জনগণ সাধু সঙ্গ নামিয়ে হয়েছে। কি বুঝলেন তারা ও যে চলে যাচ্ছে নিষ্পান। এভাবে পরপর 7টি বাঁশ নামানোর পরেও তাকে তারপর আর একজন বললো আর একটা দে, আর একজন বললো না থাক 7টা দেখেন কি রাগ করিস না। তারপরে আবার ওনার স্ত্রী বলেছে যে আমাকে বাস দিয়ে গতি গতিতে শেষ করে দিচ্ছে। মানে এটা কি এইভাবে বলছে? আপনি গাইবি সাউন্ড আসছিল না না, স্বপ্নের মাধ্যমে? ওনার স্ত্রী স্বপ্ন দেখছে। ওনার স্ত্রী স্বপ্ন দেখছিল। প্রিয় দর্শক, রোন কাজী বিশ্বাসের যিনি ওয়াইফ ছিলেন, তিনি স্বপ্নে দেখছিলেন যে এই গ্রামবাসী পরপর 7টি বাঁশ এই খননের ভিতরে আছে, সুড়ঙ্গের ভিতরে নামায় গ্রামবাসী। তারপরে পরের সেই রাত্রের ঘটনায় তার স্ত্রীকে রোন কাজী বিশ্বাস জানান দেয় যে আমার গায়ে 7টি বাঁশ নামানো হয়েছে এই সুড়ঙ্গের ভিতরে, আমি অনেকটা কষ্ট পেয়েছি, এই কাজটা যেন পরবর্তীতে না করে। আসলে ঠিক এই ঘটনাটা ঘটছিল কোন দিনের দিনে? সাধু সঙ্গত দিন। সাধু সঙ্গত দিন। মানে যে বহুত মানুষ ছিল। যেদিনকে গায়েব হয় তারপরে সাধু সঙ্গ দেয়। না, গায়েব হয়ে সেদিনকে সাধু সঙ্গ চলছে। সেই সাধু সঙ্গ চলছে, হ্যাঁ, ঠিক সেই রাত্রি দেখায়। সেই রাত্রে ওই ঘটনা। ও আচ্ছা। প্রিয় দর্শক, আমরা সেই ঘটনা জানতে পারলাম আজকে। আমার এই চাচা, এখানকার যিনি খাদেম রক্ষণাবেক্ষণ করে, তিনি মজিবর রহমান, তার কাছ থেকে জানতে পারলাম পুরো ঘটনাটা। দাদির বাসি কি এখানেই আপনার বাসা? প্রিয় দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করছি এই রোন কাজী বিশ্বাসের যারা বংশধর, যারা তাদের বংশধর ছিলেন, তাদের ভিতরকার একজনকে আমি মহিলা, তিনি এখানকার সব প্রায়ই দেখা যায় তিনি এখানে মাজারটিকে চারপাশ ঘুরে এবং এখানে বসে বিভিন্ন তার নাম জপে। আসলে তিনি তার কাছ থেকে আমরা জানতে চাইব যে আপনি এখানে কি দায়িত্বে পালন করছেন এবং আপনার কাজটা কি। চাচি, আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন যে আপনি এখানে কি করছেন? এখানে নামাজ পড়ছি বা আমি নামাজ পড়ছি, তসমি কিলাপত করছি। আমি এখানে আসি, আমাদের বংশধর, আমরা এখানে থাকি। আপনি এখানে থাকেন, আপনি এখানে কি কি পাশাপাশি অন্যান্য কাজ করেন? আপনি শুধু নামাজ গুলো করেন না হচ্ছে আপনার এখানে রক্ষণাবেক্ষণ না কোনো দায়িত্ব হিসাবে কাজ করছেন? দায়িত্ব হিসাবে আমাকে আমাকে দায়িত্ব থাকে না, সব দায়িত্ব থাকে, সব দায়িত্ব পালন করতে হয়। আমরা আবার পারি, আসল মানুষ, দায়িত্ব আপনার কত বছর বয়স আপনি এখানে আছেন খাদেম হিসাবে হয়তো কাজ করছেন? আমি সারা জীবনে এখানে, আমার বাসা এখানে, আমি এখানে থাকি, বাবার দরবারই থাকে, দরবারি কলেই আছে আমি। আসলে আপনারা, প্রিয় দর্শক, আপনারা জানতে পারলাম ইনি এই খাদেম হিসাবে না, ইনি তার বংশধর হিসাবে তার যতটুকু নাম করার দরকার ঠিক সেটুকু করে। আসলে তিনি তার পাশাপাশি ইনি এখানে তার জন্য বিভিন্ন সময় নামাজ কালাম করে, তার দোয়া দরুদ করে। আসলে আমরা দেখতে পাচ্ছি তেমনইভাবে ইনি একটু দোয়া কালাম পড়ছে, আমরা ঠিক সেই মুহূর্তটাই আমরা তাকে পেয়েছি। ইনারা তার বংশধর।
প্রিয় দর্শক, আসলে গোলবাগান কেন নাম হচ্ছে আজকে সেটাই জানানোর চেষ্টা করব। আসলে ফরিদপুর গ্রাম আছে একটি বিশেষ ধরনের মানুষের মাজার, আসলে সেটি হচ্ছে ফরিদপুর গোলবাগান। আসলে এই গোলবাগানের নামকরণ করা হয়েছে ঠিক এই যে মাজারটি গোল করে চারপাশে তৈরি করা হয়েছে, এই জন্য ফরিদপুর নাম হয়েছে গোলবাগান। আসলে মাজারের চারপাশটি আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সাথে থাকুন। পুরো বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখাবো চারপাশ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলছি এই যে গোলবাগানে আমরা আমাদের আলমডাঙ্গা উপজেলার ভিতরে যে গোলবাগান নামে যে পরিচিত জায়গাটি, সেই জায়গাটা আপনারা ঘুরতে এসেছেন, কেমন লাগছে? ধরা লাগবে না, শুধু বলুন। ধন্যবাদ ভাই। এই জায়গাটা আসলে অতি প্রাচীনতম একটা জায়গা। এই গোলবাগান বলে প্রায় আমরা মানুষের মুখে শুনেছি প্রায় 400 থেকে 500 বছর আগের এই ইতিহাস ঐতিহ্য। তো আমরা আসলেই শুনি যে অনেক লোকজন এখানে সমাগম হয়, ভালো ভালো লোক আসে এবং প্রতি বছর এখানে একটা ওরস মতো অনুষ্ঠান হয়, গান শোনেন অনেক পুরনো পুরনো লোক আসে, গান সুন্দর সুন্দর গান গাওয়ার জন্য এখানে আসে। আমরাও সেই আনন্দের সাথে আমরা এখানে আসি এবং সবসময় মন ভালো থাকলে আমরা এখানে একটু ঘুরতে আসি। আর আমার একটাই দাবি, যেহেতু আমরা এই গ্রামের না, আমরা পাশের গ্রাম রকলি, তো এই ফরিদপুর গ্রামবাসীর উদ্দেশ্য করে বলি, সকলেই যদি মনে করে যে এই জায়গাটা একটা সরকারি একটা প্রতিস্থাপন করা বা একটা ভালো প্যান্ডেল করা বা একটা দর্শন মতো একটা জায়গা তৈরি হয়, তাহলে আমার মনে হয় বাইরের থেকে অনেক লোকজন আসবে এবং এই গ্রামের অনেক সুনাম হবে। আমি বলতে চাচ্ছি যে অনেক আলমডাঙ্গা থানা, চুয়াডাঙ্গা জেলায় অনেক মিডিয়া আছে, অনেক সাংবাদিক ভাইরা আছেন। তো এই ধরনের একটা ঐতিহ্য জায়গায় তো আপনাদের মতো বাংলা স্টারের মতো এখনও পর্যন্ত কেউ এই সুন্দরভাবে পর্যবেক্ষণ করে নাই। আমি ধন্যবাদ জানাই বাংলা স্টারকে, যে ভবিষ্যতে যেন তাদের মাধ্যম থেকেই এই জায়গাটা প্রতিষ্ঠিত লাভ করে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যেমনটি জানতে পারলেন, আসলে এই গোলবাগানের যে একটা ঐতিহ্য নাম আছে, ঠিক তেমন কোনো নামের জায়গা, যেমন যেমন মনে করেন যে একটি প্যান্ডেল এবং মনে করেন যে একটি আপনার গানের যে অনুষ্ঠান করা হয়, তেমন একটা মঞ্চ নাই, তেমন একটা বহু আমলের একটা পুরাতন একটা মঞ্চ আছে। ঠিক ইনার এখানে যারা ঘুরতে আসে তারা এই কথাটা বললেন, যদি সরকারি অনুযায়ী যদি আপনার কোনো অনুদান আসে, যদি এই বাগানটিকে একটু পরিচর্যা করে, একটু ভালো দৃশ্যমান করে তোলে, তাহলে মানুষের অনেক ভালো হবে। আপনারা এটা জানতেন। আচ্ছা, আপনি যে এসছেন এখানে, আপনি এই গোলবাগানে কি দেখতে এসছেন? আমরা দেখছি, আমরা তো এই জায়গায় আসিনি, আমরা এই জায়গায় আইসি, দেখছি যে গাছপালা দেখছি, এখানে কিছু ঘর বাড়ি হয়েছে, তো আমরা এটা দেখার জন্য এখানে আইছি, ঘুরতে আইছি। আসলে ইনি ইনি একজন পর্যটক হিসাবে এখানে এসছেন। আসলে আমরা জানতে পারলাম তারা ঘুরতে এসছে এই গোলবাগানে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কোন উদ্দেশ্যে এসছেন? আমিও এসে এখানে ঘুরতে দেখতে আসলাম এই জায়গাটা। হ্যাঁ, আমাদের বাসা অনেক দূরে, দর্শনার্থী এসেছি। জায়গাটা খুব সুন্দর জায়গা করেছে। তো যত দিন যাবে, যদি এখানে সবাই পরিচর্যা করে, সৌন্দর্য করে, ভালো লাগবে দেখতে জিনিসটা। সবাই যদি উদ্যোগ নেয় এখানকার। প্রিয় দর্শক, আমরা ইনিও একই পর্যায়ে অনেক দূর থেকে এই গোলবাগানের নাম শুনে এখানে এসেছেন ঘুরতে। আসলে আমার পিছনে আরেকটি ভাই আছে, তিনি কি বলে একটু শুনি। আসসালামু আলাইকুম ভাই, আপনি বলেন আপনি কোন উদ্দেশ্যে এসেছেন? এর আগে গোলবাগানের অনেক নাম শুনছি, যে এখানে যে রনগাজী নামে একটা লোক গায়েব হয়ে গেছিল 500 বছর আগে। জি, এটাই তো এটা শুনছিলাম এর আগে, গোলবাগানের আগে দেখা হয়নি, তো এটাই পরিদর্শন করতে আসছি আর কি। আচ্ছা।